চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কখনো কি খাওয়া হয়েছে? যদি খাওয়া হয়ে না থাকে তাহলে আজকে রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে দেখাবো সহজ আর খুব মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। এইখানে আমি নিয়েছি বড় সাইজের 7টা চিংড়ি মাছ। এরপর মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি রান্না করা রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মাছগুলো ভাজার সময় মিডিয়াম টু লো রেখে এই মাছগুলোকে এখন ভেজে নিয়েছি। এভাবে করে একটা সাইড যখন হয়ে যাবে আরেকটা সাইডে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। সেই একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন আমি এখানে পিস করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। তার আগে এখানে আমি মিষ্টি কুমড়া গায়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা সাইড যখন হয়ে যাবে তখন আরেকটা সাইড এভাবে করে উল্টিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়াগুলো যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। যখন মিষ্টি কুমড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর যে মিষ্টি কুমড়াগুলো বাকি ছিল ওগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। সেই একই প্যানে ভাজা যে তেলটা বেঁচে ছিল সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি এখানে কোনো প্রকার লবণ দিইনি, যেহেতু আমরা চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া লবণ দিয়ে বেঁচেছি এই জন্য এখানে লবণটা স্কিপ করে গিয়েছি। এরপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে মিষ্টি কুমড়া আর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে যখন কষানোটা হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রে গরম পানি বসিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে 3 থেকে 4টা বলক আনিয়ে নিয়েছি। এরই মাঝে লবণটা চেক করে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। ঝোলটা আমি একটু শুকিয়ে নিয়েছি। যখন ঝোলটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এখানে কুচি করে রাখা ধনেপাতা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে বেশ তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা। এটা খেতে এতটা অসাধারণ লাগে, যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।